বর্তমান মানব সমাজ কতখানি অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে তার প্রমাণ পাওয়া গেল আমাদের সংবাদ প্রতিনিধির মাধ্যমে। শিলডুবির বিভারানী রায়ের বিয়ে হয় পূর্বধলাইয়ের দর্মি উজান গ্রামে। এরপর কয়েক বছর পর বিভার স্বামী জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে বিভা তার দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছিলেন দেখে শিলডুবিতে থাকা তার বাপের বাড়ির লোকেরা অনুনয় বিনয় করে বিভাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে যান। এদিকে বিভার স্বামী মারা যাওয়ার আগে বিভার বাপের বাড়ির লোকেরা তার কাছ থেকে 40,000 টাকা ধার নেন। এদিকে বিভার স্বামী মারা যাওয়ার পর বিভার বড় ভাই অনন্ত রায়ের কাছে স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য টাকাগুলো ফেরত চেয়ে বসেন বিভারানী রায়। তবে ভাই, মা ও বৌদি টাকাগুলো ফেরত দেননি, কারণ সেই টাকা লেনদেনের কোনো নথিপত্র ছিল না। বড় ভাই চেয়েছিল বলে বিভারানী আগ পিছ না ভেবে টাকাগুলো দিয়েছিল। তবে স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য টাকা চাওয়াতে ক্ষেপে বসে বড় ভাই অনন্ত রায়। এদিকে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ির একটি কোনায় বাঁশবেতের একটি ছাউনিতে কোনো ক্রমে দিন যাপন শুরু করেন বিভা। যেহেতু পিতৃসম্পত্তিতে পুত্র সহ কন্যাদের অধিকার রয়েছে, সেহেতু বিভারানী রায় নিজের সঞ্চিত অর্থ দিয়ে একটি পর্ণকুটির নির্মাণ করেন। এতে বড় ভাই অনন্ত রায় ঈর্ষান্বিত হয়ে পড়েও বিভার প্রাপ্য অর্থ না দিয়ে বিপরীতে বিভার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এমনকি বিভার বাঁশবেতে নির্মিত আস্থানাটিও ভেঙে ফেলার পাশাপাশি ঘরে থাকা আসবাবপত্রও বিনষ্ট করেছে মা, ভাই ও বৌদি। অবশেষে নিরুপায় হয়ে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন বিভারানী রায়। তবে সদর পুলিশকে অর্থ না দেওয়ায় পুলিশ আজ পর্যন্ত তদন্তে আসেনি। এদিকে বিভা ও তার দুই সন্তান ভীতিগ্রস্ত হয়ে দিন যাপন করছেন। বিভারানী রায় কাছাড় পুলিশকে শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। স্যার মানে টাকা আমার হাজবেন্ডের কাছে টাকা নিয়েছি, মানে ওই টাকাটা আমি খুঁজেছিলাম যে আমি সাধু করতাম, টাকাটা দেও তোমরা, তো ওটা মানে তারা দিত না। আমার ভাই বড় ভাই নিছে, তো বড় ভাইয়ের কাছে আমি টাকাটা মানে খুঁজেছিলাম যে টাকাটা দেও, আমি তো সাধু করতাম। তাই কইছেন টাকা এখন তাই দিতা না, আগর ভাবাভাগি হচ্ছে না আমি খোয়ার পরে। তো আমি গান বড় ভাই বউরে কইছি, বড় ভাই বউরে খোয়ার পরে বড় ভাই বউ আমার বকরা লাগালেও করছে, গালাগালি করার পরে তারা সারা আমার দিতে না করে আমি মানে আমার টাকা তো পাই একটা হাহার কাছে গেছি, কইছি তোমরা আমার টাকাটা একটু লইয়া দেবো, আমি তো চাতো করতে লাগবো। তারা আইসে নিয়ে তারা মানে কোথাও কইয়া গেছে, তারা কোথাও হওয়ার পরে মানে তারা আর হাজবেন্ডের সাধ্য লাগে আর কি, টাকাটা চাইছে। আমি হাজবেন্ডের টাকা পাইতা, তো টাকাটা দিলে আমি সাধ্যটা করতে পারি, আর ওটাই চাইছে। আমার খায় আর হইয়া গেছেন গিয়া বাইয়ে কইয়া তারা গেছেন গিয়া, তারা কইয়া যাওয়ার পরে তারা আমার এরপরে কইছেন তারারে তুই আনছো, তারা টাকা দিবা। তা আমি কইছি তারা টাকা দিতা, তারা তো তোমার ভাই, আমি তো মুরব্বী না, আমি তো মুরব্বী লই যাইছো, মুরব্বী দিবা। আমি কইছি তারা তো মুরব্বী না, ভাই তো তোমার। তো ওটাই মানে আমি চাইছিলাম। এরপরে থেকে মানে তারা আমার লোক পর্দক করে আমারে কইছে এখানে তারা জায়গা দিত না, আমারে তারা এখান থেকে সরাই দিতাম, তুই এখান থেকে যা গিয়া। ওর থেকে মানে এখনো 2 দিন করে আমার ঘর ভাঙিয়ে আছে। এখন মাও আমার লোকে মানে বেগান তোমার ভাইয়ের ভাঙছে, মায়ের ঘর ভাঙছে, একদিন ঘর ভাঙছে, এরপরে আর কিছু মাত কথা হয়েছে না, আর একদিন ঘর ভাঙছে। এরপরে আমি গেছি আদালতে, তারারে গিয়া হয়েছি আর আমার ভাই 3 জনে ভাঙছে। ভাঙার পরে আমি মানে কই এখন তো গ্রামের মুরব্বী হলো, তারাও কোনো সাহারা দিতে পারে না। তারা আমরা আর কিটা করতাম, আমরা তো বেজান কথা কইছি, তারা আর মানে কথা হইতো আর তারা কথা মানডা না, তারা আর কথা হইতো না। এখন আমরা আর কিছু করার নাই, এখন তুমি তো অন্য ব্যবস্থা করে। এরপরে আমি গেছি মানে আদালত, তারা আর হয়েছি মানে থানাত গিয়া চিফ করছি কেস। কোন থানাত? সদর থানা। তো সদর থানা কি করছে? ইনকোয়ারি করছিনি? ইনকোয়ারি করছে, মানে কেসটা লইছে, তারা আর আইছে না। আইলো না কেন? পয়সা দিছি না করে মানে আইছে না তারা। আচ্ছা, ওটা বেশি দুঃখ লাগছে, যদি আমি টাকা দিতে পারতাম তারা আইতো, তারা আইছে না। এখন মানে তুমি তোমার বাবার বাড়িতে আছো না? বাবার বাড়িতে আছি। আচ্ছা, ভাই নাম অনন্ত। অনন্ত? অনন্ত কি? অনন্ত রায়। আচ্ছা, আমার ভাই না, ভাই বোন নাম চিতিরানী রায়। আর আপনার নাম? আমার নাম বিভারানী রায়। বিভারানী রায়। তো আপনি এখন কি চান? স্যার আমি তখন থাকতে লাগবো, আমি বাচ্চা 2টা বাচ্চা ছোটো ছোটো, আমি এটা নিয়ে করে দিতাম, আমি তো থাকতে লাগবো। স্যার আপনার একটা উপায় আমার দিয়া যাও, আমি এই বাড়ি থাকতে পারি না। ওই যে পাশে তোমার কি তার ছেলে না? আমার ছেলে। তোমার মার সাথে কি হয়েছে বা? কি হয়েছে তোমার মার সাথে? কে মারছে? মামা। তুমি কি তো একটাই শোনা ধরছো না গিয়া যে তোমার মার এখানে মারে খুঁজে? আর ঘর তোমার মায়ের খুলে ঘর ভাঙ্গা হয়ে গেছে গিয়া, ঠিক নেই? আচ্ছা আচ্ছা, তো এখন আপনি মানে সুবিচার চাই? সুবিচার চাই স্যার। আচ্ছা,
আপনার স্বামী কত বছর হয়েছে মারা যাবার? জামাই মারা যাবার 18 বছর হয়েছে। 18 বছর। 18 বছর। তো আপনি কত বছর থেকে এখানে আসুন আমার বাড়িতে? আমি 8 বছর হয়ে গেছে। আপনি নিজে আইসেন না তারা গিয়ে কেউ আনছে আপনার? আনছে, আমার মা ভাইয়ে গিয়ে আনছে। আমি এই অবস্থা। আচ্ছা, মার নাম কি? নিরুবালা রায়। আচ্ছা, তো আপনি সুবিচার চাই না? সুবিচার চাই স্যার। থানায় আপনারা পয়সা না দেওয়া থানা আইছে না? থানা আইছেন। আচ্ছা।